অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই কারখানার কোনো নাম। চট্টগ্রামের চাক্তাই এলাকার এমনই এক কারখানায় বৃহস্পতিবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ টিম। সংশ্লিষ্ট মালিককে জরিমানা করা হয় 1,50,000 টাকা। অভিযান শেষে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, জনস্বাস্থ্য বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মোট 3টি এই ধরনের ফ্যাক্টরি খুঁজে পেয়েছি, যে ফ্যাক্টরিগুলোতে সরকারি কোনো অনুমোদন নেই এবং তারা নিজেরা বিএসটিআই এর সিলটাকেও নকল করে নিয়েছে। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং কিছুটা শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে না যায়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহের সানকিপাড়া কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় 3 প্রতিষ্ঠানকে। কিছু মুদি দোকানে অনিয়ম পেয়েছি, যেমন মূল্য তালিকা ছিল না, তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি সচেতনতার জন্য, এবং আমরা সচেতনতার জন্য মাইকিং করছি তাদেরকে, যাতে তারা রেগুলার মূল্য তালিকাটা প্রদর্শন করে এবং ভাউচারগুলো রাখে। নোয়াখালীর সোনাপুর বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযানে 7টি প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া খুলনা নগরীর নিউ মার্কেট কাঁচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।